আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জাপানের তুষারপাতের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমি যে শহরে আছি এটা সাইতামা প্রিফেকচার। এখানে স্বাভাবিকভাবে জাপানের যে কোনো এলাকার তুলনায় তুষারপাত খুব কম হয়। তো সাধারণত ফেব্রুয়ারি মাসের দিকে কয়েকবার, মাত্র 4-5 বার হয়তো তুষারপাত হয় প্রতি বছর। এখন আমরা যে অংশটাতে দেখতে পাচ্ছি এটি একটি ফসলের জমি এবং সকালবেলা দেখেন কি পরিমাণ তুষারপাত পড়ছে। মূলত অন্যান্য শহরের তুলনায় সাইতামাতে এমনিতেই তুষারপাত তেমন একটা হয় না, যখন হয় নর্মালি চিত্রটা এমন থাকে। দেখেন আমি অনেক উপরে, এখন 4 তলার উপরে আছি। পাশের যে ক্ষেতগুলি দেখা যাচ্ছে এগুলো ফসলের ক্ষেত, মনে হচ্ছে যে লবণ চাষ করা হচ্ছে অনেকটা এমন। গাছের পাতাগুলোর উপরে তুষার পরে পরে এক ধরনের প্রলেপ তৈরি হয়েছে। এটা মূলত তুষার এখন শেষ হয়েছে, আগে তুষার পড়েছিল এবং গাছের যে ছোট ছোট পাতা এগুলোতে তুষার জমে আছে। দেখেন এখানে একটি গাড়ির অবস্থা, গাড়িতে তুষার পড়ে মোটামুটি স্তর পড়ে আছে। এখন অবশ্য যদিও শেষ পর্যায়ে, মানে তুষার আরও আগেই পড়েছিল, এখন আস্তে আস্তে গলে যাচ্ছে। সাধারণত তুষার পড়ার পর কয়েক ঘন্টা পর্যন্ত এগুলো থাকে, কারণ তাপমাত্রা খুবই ঠান্ডা থাকে। ঠান্ডার কারণে বরফগুলো সহজে গলতে পারে না, আইসের যে কণাগুলো আছে এগুলো গলতে পারে না এবং এভাবে জমে থাকে। কিছু কিছু জায়গাতে তুষারের অবস্থা এমন হয় জাপানের যে 7-8 ফুট পর্যন্ত স্তর পড়তে পারে। বাট সাইতামা শহরে তুষারপাতের তেমন একটা দেখা যায় না, বড় মাপের তুষার। গাছের পাতাগুলো দেখেন কিভাবে জমে আছে। সাধারণত গাছের পাতাগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, গ্রীষ্ম মৌসুমে এক ধরনের, শীত মৌসুমে এক ধরনের। এখন সাধারণত সবুজ আকারে আছে। এই প্রচণ্ড শীতের কারণে সাধারণত শীত প্রধান যেসব গাছপালা রোপণ করা হয় সেগুলোই থাকে এবং বেশিরভাগই হচ্ছে এর মধ্যে পাতা ঝরা গাছ। পাতা ঝরে যায়, এখন পাতা আছে, কিছুদিন পর পাতাগুলো সব ঝরে পড়বে। দেখেন তুষারের অবস্থা কম হওয়ার পরও কেমন দেখাচ্ছে। এতক্ষণ যে অংশটা দেখিয়েছিলাম এটা দিনের অংশ এবং এটা সন্ধ্যার অংশ। দেখেন সন্ধ্যাতেও যে তুষারপাত কিভাবে পড়ছে, একইভাবে স্তর পড়ে আছে এবং সারা রাত পড়বে এভাবে, এবং সকালে উঠে দেখা যাবে যে কয়েক স্তর জমে গেছে বরফ।